এই আমাদের এলাকায় কিছু মানুষ আছে, এরা আযানের সময় করে কি, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মুয়াজ্জিনে কইছে আর হে কয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হলো একটা ইশক, 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 আবেগ, আবেগ। গ্রামের মানুষ চোখ যেন রোগে না ধরে, এই জন্য কয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ছড়াইতে ছড়াইতে সারা দুনিয়ায় ছড়াইছে। এখন যেখানেই যাই দেখি কিছু লোক কয়। তো দর্শক শ্রোতা, আমাদের দেশে একটি মানুষে কথা বলে যে ভাদ্র মাস আসলে কুকুর পাগল হয়। আমি ওই শ্লোকের সাথে সুন্নিদের পক্ষ থেকে একটি শ্লোক লাগাতে চাই। সেটি হচ্ছে পিয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামার শান দেখলে বা শুনলে কওমি মায়ের সন্তানেরাও পাগল হয়ে যায়। এটা কেন বললাম? আপনারা একটি বক্তব্য দেখেছেন, কথিত একজন আলেম নামের জাহেল, তার বক্তব্য মাহফিলের মধ্যে ওনার বিষয়বস্তু সেটা ছিল কি ছিল না আমার জানা নেই। উনি মাহফিলে এই কথা বলছে যে বন্ডরা, সুন্নিরা, বেদাতিরা মুয়াজ্জিনের আজান শুনলে, রাসূল পাকের নাম যখন শ্রবণ করে তখন চোখে নাকি মালিশ করে, চোখে লাগাই। মানে এটার সিস্টেমটা কি, এটার হুকুম কি, জবাব কিরকম দিতে হয় সেটাও তার মুখ দিয়ে বের হলো না। অথচ মুসলিম শরীফের রওয়ায়াত, আমার নবী রাসূল করিম সরওয়ারে দো জাহাঁ সুলতানে কওনাইন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা মুয়াজ্জিনের যখন আজান শ্রবণ করবা তখন মুয়াজ্জিনে যেরকম বলে তুমিও সেরকম বলবা। এখন শ্রোতারা তো মুয়াজ্জিনের আজান শুনে এটা অবশ্য বলবে, কিন্তু রাসূল পাকের যখন নাম শ্রবণ করবে তখন কি করবে? এটা একটা এক্সট্রা মাসআলা। এটা হাতেমুল মুহাক্কিকিন, হানাফি মাযহাবের প্রখ্যাত ফকিহ আল্লামা ইবনু আবিদিন শামী ফতোয়ায়ে শামীর মধ্যে উনি এই প্রশ্নের জবাব দিয়েছেন যে আজানের মুয়াজ্জিনে রাসূল পাকের নাম যখন নিবে তখন শ্রোতারা রাসূল পাকের নাম শ্রবণ করলে কি রকম আমল করবে, কি কাজ করবে, এটা আল্লামা ইবনু আবিদিন শামীকে প্রশ্ন করা হয়েছিল। উনি জবাব দিয়েছেন যে আমার নবীর নাম যখন শ্রবণ করবে, যারা শুনবে সবাই প্রথমে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বলবে তখন নখ, বৃদ্ধ আঙ্গুলের নখ মুখে চুম্বন করে চোখে মালিশ করবে, তখন দুরূদ শরীফ পড়বে সাল্লাল্লাহু আলাইহি ইয়া রাসূলুল্লাহ। দ্বিতীয়বার যখন করবে তখন উনি কিতাবের মধ্যে লিখছেন ফতোয়ায়ে শামীতে যে কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা মাত্তিনি বিস-সামি ওয়াল বাসার। ইবনু আবিদিন শামী লিখছেন ফতোয়ায়ে শামীতে। আর এই বেচারা মুফতি লিখেছেন, কিন্তু ফতোয়ায়ে শামী যে কিতাবুস সালাতে প্রথম খণ্ডের মধ্যে এরকম যে একটি ইবারত আছে তার কোনো হাদিস নাই। আফসোস কি বাত, নিজে মুফতি দাবি করছেন অথচ ফতোয়ায়ে শামীর ইবারতের তার কোনো খবর নাই। এ আজীব মুফতি, এরকম মুফতি তারও দরকার আছে বাংলাদেশে। অথচ এটা একটা মুস্তাহাব আমল। মুস্তাহাব কখনো বেদাত প্রমাণ হয় না। এটা কেন হয় না? আল্লামা ইবনু আবিদিন শামী ফতোয়ায়ে শামীর মধ্যে একদম চমৎকার করে উনি রওয়ায়াত করেছেন। 2 নম্বর খণ্ডে, আপনার অনেক নুসখার মধ্যে প্রথম খণ্ডের মধ্যে আছে, কিতাবুস সালাতের মধ্যে আমার কাছে যেই নুসখাটা রয়েছে এটা হচ্ছে 2 নম্বর খণ্ড 84 নম্বর পৃষ্ঠা, কিতাবুস সালাত। ওখানে বলা হচ্ছে ইস্তাহাবু আন ইউকালা ইনদা সামাইল উলা মিনাশ শাহাদাতি সাল্লাল্লাহু আলাইহি ইয়া রাসূলুল্লাহ। অর্থাৎ মুয়াজ্জিনে যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবে তখন সাল্লাল্লাহু আলাইহি ইয়া রাসূলুল্লাহ বলবে প্রথমবার। ওয়া ইনদা সানিয়াতি মিনহা, দ্বিতীয়বার বলবে কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ। সুম্মা ইয়াকুল আল্লাহুম্মা মাত্তিনি বিস-সামি ওয়াল বাসার। ফতোয়ায়ে শামীর মধ্যে কি আছে ইবারত? আর মোল্লা বলছেন এটা বেদাত, এটা নাকি একটি বেদাত আমল, এটা সুন্নিরা করে, বেদাতিরা করে। অথচ এখানে শব্দ লেখা আছে ইউস্তাহাব্বু, এটা মুস্তাহাব। এবং প্রখ্যাত মুহাদ্দিস আল্লামা শামসুদ্দিন সাহাবী আলাইহি রাহমা ওয়া রিদওয়ান আল মাকাসিদুল হাসানার মধ্যে ইমাম শামসুদ্দিন সাহাবী বরেণ্য মুহাদ্দিস, প্রায় 500-600 হিজরির আলেম উনিও লিখেছেন যে এটা মুস্তাহাব। এবং মারাকিল ফালা, নুরুল ইজার একটা সরা আছে, ব্যাখ্যা গ্রন্থ আছে মারাকিল ফালা আল্লাহ তহাতাবি, ওখানের মধ্যেও এই ইবারত আছে যে মুস্তাহাব। অথচ আমাদের সুন্নি মাদ্রাসায়
নুরুল ইসাটা আমাদের জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়াতে 8ম শ্রেণীতে পড়ানো হয়, আমরা পড়েছি আলহামদুলিল্লাহ, ওখানে আছে এটা মুস্তাহাব। এবং হাসিয়ে তহতাবি, ইমাম তহতাবির আরেকটি হাসিয়া লিখেছেন ফতোয়া শামির, ওখানেও আছে ইমাম কোহিস্তানের এবারত দিয়ে বরাত দিয়ে উনি নকল করেছেন এবারত। এভাবে আপনি যদি আরো যান সামনে, বিশেষ করে মোল্লা আলী কারি আমার সামনে যে কিতাবটা আছে দেখুন, এটা আল মৌজুয়াতুল কুবরা আল আসরারুল মারফুয়া ইলা আখবারিল মওদুয়া, এটা মৌজু বিষয়ে একটি কিতাব লিখেছেন। আবার একথা আপনি মনে করিয়েন না মৌলানা রাকিবুল ইসলাম সাহেব এখানে মৌজু হাদিস আনছে, এটা মৌজু হাদিস আনে নাই সবগুলা, এখানে মৌজু হাদিস নিয়ে আলোচনা করেছেন। উনি 210 নম্বর পৃষ্ঠার মধ্যে উনি হাদিসটা এখানে এনেছেন 829 নম্বর এবং 830 নম্বর, এবং সেখানে উনি এই কথা বলতে বাধ্য হয়েছেন যে জাকারাহু দাইলামি ফিল ফেরদাউস, যে চোখে চুম্বন করার যে হাদিস খানা এটা মুসনাদুল ফেরদাউসের মধ্যে ইমাম দাইলামি রিওয়ায়াত করেছেন। উনি প্রখ্যাত মুহাদ্দিস ছিলেন। ওখানে আবার ছিল মিন হাদিসি আবি বকর as-সিদ্দিক আন্না নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ক্বালা মা ফাআলা মান ফাআলা যালিকা ফাকাত হাল্লাত আলাইহি শাফাআতি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বলা হলো যে আপনার নাম শুনে সিদ্দিক আকবর চোখে চুম্বন করছেন, তো রাসূল পাক বলছেন যে ব্যক্তি আমার এই আবু বকর সিদ্দিকের মতো যে ব্যক্তি করবে তাকে সুপারিশ করা আমার জন্য এটা আবশ্যক, অর্থাৎ আমি তাকে সুপারিশ করবই। কিন্তু মুহাদ্দিসদের মতে কিছু এখানে কৌল আছে যে এই সনদটা সহিহ নয়। সনদ সহিহ নয় মানে এটা হাদিস মওযু না, সর্বোচ্চ জয়ীফ হাদিস। তো জয়ীফ হাদিসের উপর তো আমল করা কাবেল হুজ্জত, জয়ীফ হাদিসের উপর আমল করা যায়। সেজন্য মোল্লা আলী কারি বলছেন কুলতু, আমি বলছি যে ওয়াইজা সাবাতা রফাউহু আলা সিদ্দিক, যে আমলটা আবু বকর সিদ্দিকের দিকে মনসুব করা হয়েছে, সমুন্নত করা হয়েছে, তো ফায়াকফিল আমল বিহি, সুতরাং এটার উপর আমল করা যথেষ্ট। বাস সিদ্দিক আকবরের সাথে যখন এটা মনসুব করা হয়েছে এটা আমলের জন্য কাফি। কে বলছেন? যিনি ইমামুল হারামাইন ও শরীফাইন হানাফি মাযহাবের যিনি প্রখ্যাত মুহাদ্দিস ফকি মোল্লা আলী কারি বলছেন যে আবু বকর সিদ্দিকের এই হাদিস কানা বাস আমল করার জন্য যথেষ্ট। কিন্তু আমার অসংখ্য রিওয়ায়াত, অসংখ্য দলিল আমার কাছে আছে, এবং 4th শতাব্দীর মুজাদ্দিদ হুজ্জাতুল খলফ বকিয়াতুস সালাফ, 4th শতাব্দীর মুজাদ্দিদ হুজ্জাতুল ইসলাম ইমাম আহমদ রাজা মুহাদ্দিস বেরলভী আলাইহি রাহমা, উনি চোখে চুম্বন করা যাবে কি যাবে না এটা আমল কতটুকু যুক্তিযুক্ত, উনি হাদিস তাফসীর ফিক ফতোয়া উসুলে হাদিসের মানদণ্ডে এমন ভাবে মুদাল্লাল দাঁতভাঙ্গা উনি মুহাক্কিকান আলোচনা করেছেন। 2টি কিতাব লিখেছেন, মুনিরুল আইনাইন ফি হুকমি তাকবিরুল ইবাহামাইন, আরেকটি কিতাব লিখেছেন নাহাজুস সালামা ফি হুকমি তাকবিলিল ইবাহামাইন ফিল ইকামা। আপনার যদি হিম্মত থাকে, উসুল হাদিসের যদি আপনার ন্যূনতম জ্ঞান থাকে, আপনি 2টি কিতাব সংগ্রহ করেন, পড়েন। সুতরাং এই আমলগুলো আপনি মানুষের কাছে আপনি আপনার করার ইচ্ছা না থাকলে আপনি না করেন, আপনারটা নিয়ে আপনি থাকেন। আপনি মানুষকে মিসগাইড করবেন কেন? এটা ভালো কাজ, করলে লাভ আছে, না করলে তো গুনার কোনো বিষয় আসে না। আপনি কেন শুধু শুধু সুন্নিদের আমল নিয়ে মন গড়া তাহাকি করছেন? এত এত বড় স্পর্ধা হিম্মত তো আপনার কাছে নাই। আপনি বসতে পারবেন ফতোয়া ইসলামের ইবাদত নিয়ে আমার সামনে? আমার কাছে বড় বড় মুহাদ্দিসদের কওল আছে, অনেক মুফাসসিরিন কিরাম রিওয়ায়াত করেছেন, তাফসীরে জালালের হাসিয়ার মধ্যে আছে। বরেণ্য মুফাসসির তাফসীরে রুহুল বায়ানের মধ্যে আল্লামা ইসমাইল হক আলাইহি রাহমা ওখানে রিওয়ায়াত করেছেন। আপনি কয়টা আপনার কাছে দলিল লাগবে? আমরা যারা সুন্নি আছি আমাদেরকে সজাগ থাকতে হবে, বাতিল ফিরকার যাতে কফর থেকে আমাদের ঈমান, আমল, আকীদা এগুলো যাতে হেফাজত থাকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম।